আর আমার পটিয়ার ইসলামী ব্যাংকের আমার পোলা পান্ডিরে অযথা ষড়যন্ত্র কইরা তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই পটিয়ার মানুষ হাত তুলে বলো ঠিক না বেঠে? এটার জন্য সম্পূর্ণ ইন্ডিয়ান গভর্নমেন্ট দায়ী। কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলা ভান্ডিরে চাকরি ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে রাখছি, এই সমস্ত খন্ড খন্ড কষ্ট যখন মানুষের পেটে যখন কষ্ট দেওয়া হয়, মানুষের উপর যখন বেইনসাফি করা হয়, মানুষের বুকে যখন লাথি দেওয়া হয়, অন্যায় ভাবে কারোর উপর যদি অবিচার করা হয়, এই অভিশাপ আপনাদের লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? অনতি বিলম্বে ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ভাইদেরকে অযথা বিনা কারণে বের করে দেওয়া হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যাক, আর বেশি বললাম না, তবে কথা একটা বইলা যায়। স্টেজে উঠছি, 2 ঘন্টার উপরে বসছি এখানে, প্রায় 2.5 ঘন্টা। কিরে কত? আরে মাত্র 1 ঘন্টা হইছে। তাহলে আমি যে হুজুর সময় যে বইয়ের সিরিকে আমার সময় না। আমি বলছি স্টেজে উঠছি, আমি বয়ান করছি কইছি না তো। আমি যে বসেছি হুজুরের পাশে আমি 35 মিনিট বসছি, তো এটা তো আমার সময়ের অন্তর্ভুক্ত। যে মারহাবা জোরে কোন। যাই হোক, আমাকে অনেক দূরে যেতে হবে। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি কই? ডাক দিলে পাওয়া যাইব নি? এই মাঠে পাওয়া যাইব নি? ইনশাআল্লাহ পাওয়া যাইব তো? আল্লাহ কবুল করুক, আমিন কোন। সুন্নিদেরকে দেশের হাল ধরতে হবে, সুন্নিদেরকে ধর্মের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? অপশক্তির কবল থেকে দেশকে বাঁচাতে হবে। ইনুস সাহেব তো বাংলাদেশের কেউ না। উনার একটা মেয়ে দেখছি গান গা, কে গান গা, আমার শরম লাগছে এটা হইন না। নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। এখন তার আক্রমণ থেকে বাঁচবার লাগে সব মানুষ দোয়া ইনুস করতেছে। থাকে আল্লাহর ওয়াস্তে এই ঘুম বাদ দেন। ফজর পইরা একটু হাইটটা যায়, প্রয়োজন আরো 2 ঘন্টা ঘুমায়েন। কথা কোন?